আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১২০ নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১২১ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো। কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল এখনো আমি অপারেশনটা করতে পারিনি। শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না। রুকু সেজদা করে এবং উঠা বসা। দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি ওস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক আবারও বলছি, ওস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه ولا تأكلوا লা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ালা তাকু তাকু লু লু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়ালা তাকুলু মিম মিম দিয়ে এই তাসদিদ ওলা মিমকে ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে মিমের উপর তাসদিদ মিম মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মিম্মা ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকা লাম ইউয ইয়া দিয়ে জাল ধরবে। জালের উচ্চারণটা নরম হবে। লাম ইউযকা রিস র দিয়ে এই সিনকে ধরবে। রিস লাম ইউযকারিস মুল এই মিম দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা লামকে ধরবে। মিম লাম পেশ মুল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি আলাই লাম দিয়ে ইয়া ধরবে লাই আলাইহি লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإن وإن হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদিদ হরকতের পরে নুনের উপর তাসদিদ এবং হরকতের পরে মিমের উপর তাসদিদ এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ হলেই ওয়াজিব গুন্নাহ ইন্না হু হু এক আলিফ টান উল্টা পেশ وَإِنَّهُ লাফিসক লাফিসক উচ্চারণটা খেয়াল করুন লাফিসক এই তো চিহ্নতে অক্ফ করার কারণে কফের উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে লাফিসক وَإِنَّ
ইন্নাহু লাফিসক ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق আমার সাথে বলুন ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين وإن হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ হামজা নুনজের নুন দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা শিনকে ধরবে নুন শিন জবর নাশ وإن শায়া ইয়া এক আলিফ টান খারা জবর وإن الشياطين এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন না একেবারে তি বলা যাবে না তি বললে এই তোর জায়গায় তার উচ্চারণ হয়ে যাবে বলতে হবে না وإن الشياطين ليوحون لا ইউ এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন হু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ليوحون إلى লাতিন আলিফ টান মধ্যে মুনফাসিল لا يوحون إلى أوليائهم আউলি ইয়া এখানে ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল ৪ আলিফ টান আর এটা হচ্ছে মধ্যে মুনফাসিল ৩ আলিফ টান أوليائهم ليجادلوكم جا أكلفتن دي لو أكلفتن ليجادلوكم أوليائهم ليجادلوكم وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم মু একালিফটান أطعتموهم وإن أطعتموهم إنكم ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদীদ إنكم وإن أطعتموهم إنكم লামুশরিকুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিনা এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি কু বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে إنكم لمشركون وإن أطعتموهم إنكم لمشركون أومن كان ম্যাং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আওয়ামাং কানা কা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আওয়ামাং কানা মাইতাং তাং ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার হরফ ফা أومن كان ميتا فأحييناه
নাহু না একালিফ টান খাড়া জবর। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা ওয়াজআলনা না একালিফ টান ওয়াজআলনা লাহু হু একালিফ টান উল্টা পেশ। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا নু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন রয় র দিয়ে এই তাসদিদ ওয়ালা ইয়াকে ধরবে। এখানে ইদগামে বাগুন্নাহ গুন্না হবে কারণ তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ ইয়া আসছে। নূরয় র ইয়া 2 জবর রয় ইয়া দিয়ে আবার এই মিমকে ধরবে। ইয়া মিম জবর ইয়াম নূরয়াম শি শি একালিফ টান জিরের পরে ইয়া সাকিন নূরয়ামশি বিহি হি একালিফ টান খাড়া জের নূরয়ামশি বিহি وجعلنا له نورا يمشي به أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। ফিন্নাসি ফা দিয়ে এই তাসদিদ ওয়ালা নুনকে ধরবে ওয়াজিব গুন্নাহ। ফা নুন জের ফিন নুন আলিফ জবর না না একালিফ টান ফিন্নাসি ফিন্নাসি কামাম কামাম এই মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। ইদগামে শাফাই গুন্না হবে। মিম মিম জবর মাম মিম জবর মা কামাম মা সা লু হু হু উল্টা পেশ একালিফ টান মাসালুহু এ সার উচ্চারণটা একদম নরম হবে। কামাম মাসালুহু ফিন্নাসি কামাম মাসালুহু ফিজ এই ফা দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা কে ধরবে। ফা জের ফিজ পেশ জু ফিজু লু মা মা একালিফ টান খাড়া জবর কামাম মাসালুহু ফিজ্জুলুমাতি ফিন্নাসি কামাম মাসালুহু ফিজ্জুলুমাতি লাইসা লাইসা বিখ বি খ খ একালিফ টান জবরের পরে খালি আলিফ লাইসা বিখ রি জিম জিম দিয়ে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। ইদগামে বাগুন্নাহ গুন্না হবে। বিখরিজিম মিনহা মিন মিম দিয়ে নুন ধরবে মিন হা হা একালিফ টান মিনহা। দর্শক এই যে এখানে আমি বলছিলাম ঈদগামে সাফাই ঈদগামে সাফাই না এটা ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মিম আসছে। এটাও ঈদগামে বাগুন্নাহ এখানে তানবিনের পরে ঈদগামে হরফ মিম আসছে। বিখরিজিম মিনহা ফিন্নাসি কামাম মাসালুহু ফিজ্জুলুমাতি লাইসা বিখরিজিম মিনহা কাযালিকা কাযা একালিফ টান খাড়া জবর কাযালিকা জুইয়িনা জা ইয়া পেশ জুই ইয়া জের ই জুইয়িনা
কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা লিল কা কা এক আলিফ টান খাড়া জবর লিল কাফি রি রি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন লিল কাফিরিনা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু মা এক আলিফ টান কা এক আলিফ টান নু এক আলিফ টান মা কানু ইয়ামালুন ইয়ামালুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি মা কানু ইয়ামালুন كذلك زين للكافرين ما كانوا يعملون وكذلك جعلنا جعلنا না একালিফটান وكذلك جعلنا في একালিফটান وكذلك جعلنا في كل কাফ দিয়ে লাম ধরবে কাফ লাম পেশ করলাম জিল্লি কুল্লি قرية وكذلك جعلنا في كل قرية أكابر أكالفتن أكابر মুজ মিম দিয়ে জিম ধরবে জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মুজরি মিহা মি একালিফটান জেরের পরে ইয়া সাকিন আকাবির মুজরিমিহা হা একালিফটান وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها লিয়ামকুরু রু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন লিয়ামকুরু ফিহা ফি একালিফটান জেরের পরে ইয়া সাকিন ফিহা লিয়ামকুরু ফিহা وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها وما يمكرون وما ما أكلفتن يمكو وما يمكروا أكلفتن وما يمكرون إلا لا أكلفتن وما يمكرون إلا بأنفسهم ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে বিআনফুসিহিম ফুসিহিম بأنفسهم وما يشعرون وما ما أكلفتن وما يشعرون অক্ফা করার কারণে পেশের পরে ওয়াও সাকিন একালিফটান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি وما يشعرون وما يمكرون إلا بأنفسهم وما يشعرون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ রিডিং শিখালাম সূরা আনআমের ১২৩ নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ
এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের ১২৪ নাম্বার আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।